আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা আহজা মডেলের একটা মাইক সেট দেখাবো। মাইক সেটটা হলো এই যে দেখেন আহজা TZA 2000 মডেল। এই সেটটার একটা বিশেষ একটা কারণে দেখাচ্ছি, কারণ এই সেটটা মার্কেটে পাওয়া যায় না। এই সেটটা আমি দেখাই, আমি মার্কেটে মডেল হাউস সেটটার বিশেষত্বটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে একটা স্টুডিও সেট, আহজা স্টুডিও, ঠিক আছে। স্টুডিও সেট আপনারা দুই সাইডে বাজাইতে পারবেন এই সেটটা। এই যে দেখেন, এই যে এটা চাপ দিলে স্টুডিও, আর এটা যখন উপরে উঠাই দিব তাইলে মনোর মাঝেও এই যে দেখেন দুইটা সুইচ আছে, জুন এ জুন বি। এই মডেল এই সেটটার এই যে দেখেন মাস্টার ভলিউম দুইটা, ট্যাবেলস ভলিউম দুইটা, বেস ভলিউম আছে দুইটা। এদিক দিয়ে মাইক্রোফোন 1 2 3 4 5 5টা মাইক্রোফোন, ঠিক আছে। 5টা মাইক্রোফোন আছে। আপনি এই একটা মাইক্রোফোন জুন ওয়ানে জুন টুতে দুটোটাতেই বাজাইতে পারবেন। আপনি চাইলে জুন 1 বা জুন 2 বন্ধ করেও রাখতে পারবেন। এটার ভিতরে যদি দেখাই, এই যে একটা ট্রান্সফর্মার আছে, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ইনপুট ট্রান্সফর্মার, মানে এসি ট্রান্সফর্মার। জিরো, এই যে জিরো মানে কমন 220 240। আউটপুটটা লেখা নাই, বাট আউটপুটটা হচ্ছে 24 ভোল্ট, ঠিক আছে। এই যে ট্রান্সফর্মারটা মোটামুটি 5-6 এম্পিয়ারের মতো হবে, 6-7 এম্পিয়ারের মতো হবে, ঠিক আছে। এরপরে এই যে দুইটা আউটপুট ট্রান্সফর্মার আছে, যেটা দিয়ে গানটা বের হবে। আউটপুট ট্রান্সফর্মার এক সাইডে হচ্ছে ভোল্টেজ, আরেক সাইডে হচ্ছে ওহমস। এই যে কমন 4 ohms 8 ohms, কমন 70 ভোল্টেজ 100 ভোল্টেজ, ঠিক আছে। এইটি হচ্ছে ইনপুট সাইড, আর এটা হচ্ছে আউটপুট সাইড। দুইটা আউটপুট ট্রান্সফর্মার, এই একটা। এই দিক দিয়ে আবার পিছন দিক দিয়া দেখাই, পিছন দিক দিয়া তিনটা আছে, লাইন আউট, লাইন ইন, ঠিক আছে। এই হচ্ছে তো এই যে একটা আউটপুট সেকশন, এই একটা আউটপুট সেকশন, ভোল্টেজ এই একটা ওহমস, এই একটা ওহমস, দুইটা ওহমস। তো এই ভিডিওটা বানানোর মূল একটা কারণ আমি আপনাদেরকে আবারও বলি, এই যে 24 ভোল্ট, ঠিক আছে, ডিসি 24 ভোল্ট ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে সেটটার সিস্টেম। এই সেটের ধরুন দুইটা প্রি এমপ্লিফায়ার সার্কিট আছে, ঠিক আছে। তো সেটার একটা বিশেষ কারণ হইলো, এই সেটটা যদি কোনো মসজিদে ব্যবহার করেন, বড় সাইজের বড় মসজিদে, যেমন 5 তালা 3 তালা 8 তালা মসজিদগুলোতে যদি ব্যবহার করেন, তাহলে সেই একটা পারফরমেন্স পাবেন। কারণ সাধারণত এই বড় মসজিদগুলোতে একটা সেট ব্যবহার করার কারণে অনেক সময় দেখা যায় সবাই একটা সেট দিয়ে ভিতরের মেইন মসজিদের স্পিকারগুলা কানেকশন করে, আবার হলো 2 তালা 3 তালা 4 তালা 5 তালা বারান্দা স্পিকারগুলা কানেকশন করে। এতে করে কি হয়, ঠিক আছে, নয়েজ আসে, মাইক্রোফোনের যে একটা নয়েজ সাউন্ড, মানে ব্যাড সাউন্ড, যেটা কি করে একটা শব্দ করে, সেটা আসে। কিন্তু এই সেটটাতে, এই বিশেষ সেটটাতে আপনারা এই নয়েজটা আইব না, ঠিক আছে। কারণ হইলো জুন 1-এ যদি আপনারা মেইন মসজিদের ভিতরে কানেকশন করেন, সেই ক্ষেত্রে মনে করেন ভিতরে যে কটা স্পিকার আছে এই কটা কানেকশন করলে, ঠিক আছে, আপনি চাইলে এই ভিতরে মাস্টার ভলিউম দিয়ে ভিতরের সাউন্ডগুলা কমায় রাখতে পারবেন। এরপরে জুন বিতে সম্পূর্ণ স্পিকারগুলা কানেকশন করে দেন, সেই ক্ষেত্রে মনে করেন যে আপনারা চাইলে ভিতরের সাউন্ডগুলা কমায় রেখে বাহিরের সাউন্ডগুলা সেই সাউন্ড দিতে পারবেন, যার কারণে বাহিরের সাউন্ডগুলা ব্যালেন্স করাটা খুবই ইজি, ঠিক আছে। এই সেটটা আমি ঢাকায় আমাদের এখানের একটা মসজিদে আমি দেখছি, বাট আর কোনো মসজিদে আমি এই সেটটা পাই নাই। তবে এই সেটটা আমার কাছে খুবই ভালো লাগছে, ঠিক আছে। এই সেটটার কাজটা আপনারা করতে গেলে দুইটা সেট লাগবে, হবে দুইটা সেটে একত্রে যদি কানেকশন করেন, তাহলে এই সেটের পারফরমেন্সটা পাবেন। তারপরও পারফরমেন্সটা ভালো মতো পাইবেন কিনা শিওর না, কিন্তু এই সেটটা তো খুব বেটার,
ঠিক আছে। আমি একটা মসজিদের জন্য এরকম একটা সেট কিনতে গেছিলাম বাংলাদেশে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আমি ওইখানে পাই নাই, বাট এখন ওনারা বললো যে এটা নাকি মার্কেট আউট। তো সেটটা খুবই ভালো। যদি আপনারা কেউ কিনতে চান এটা খোঁজ করে দেখতে পারেন, পারেন কিনা আমি শিওর না। ঠিক আছে, ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।